আজকে এমন একটা সিক্রেট মশলা দিয়ে করলা ভাজি করব, যেটার কারণে করলা একটু তিতা লাগবে না এবং খেতে অনেক মজা হবে। বাচ্চা থেকে বড় সবাই কেড়ে কেড়ে খাবে। এটা ভাত ছাড়া এমনিতেও খেতে ভালো লাগবে। আর করলা খাওয়া স্বাস্থ্যের জন্য কতখানি উপকারী সেটা আমরা সবাই জানি। তবে তেতো লাগে, এ কারণে বাচ্চারা খেতে চায় না, আবার অনেক বড়রাও আছে করলা ভাজা খেতে চায় না। তো চলো আজকের করলা ভাজিটা কিভাবে করেছি। এখানে আমি প্রথমে 3টের মতো করলা নিচ্ছি। আর আগে থেকে করলাগুলো কেটে একটু লবণ দিয়ে মেখে রেখেছিলাম। এবার পানিটা কষলে রসটা ফেলে তারপর ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। আর এখানে আমি একটা মাঝারি সাইজের আলু এভাবে কুচি করে নিয়ে নিচ্ছি কিছুটা চিংড়ি মাছ। তবে করলা ভাজিতে চিংড়ি মাছ দিলে খেতে বেশি ভালো লাগে। কেউ চাইলে চিংড়ি মাছ স্কিপ করতে পারবে। তো রান্নার জন্য প্রথমে প্যানে দিয়ে দিচ্ছি তেল। এর ভিতরে দিয়ে দিলাম অল্প করে একটু পেঁয়াজটা এই পর্যায়ে আমি খুব বেশি দিই নাই, কারণ পেঁয়াজটা পরে দিলে আমার কাছে খেতে ভালো লাগে। পেঁয়াজটা যখন হালকা এরকম ভাজা হয়ে যাবে, এই পর্যায়ে আমি চিংড়ি মাছটা দিয়ে স্বাদ মতো লবণ আর সামান্য একটু হলুদ দিয়ে দিলাম কালারের জন্য। চিংড়ি মাছ যেহেতু দিয়েছি তার জন্য একটু হলুদ দিলে কালারটা সুন্দর আসে। আর ঝালের জন্য কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এবার প্রথমে আমি আলুটা দিয়ে দিচ্ছি। আলুটা এখানে প্রথম দেওয়ার কারণ হচ্ছে এই যে হলুদের কালারটা আলুর গায়ে লাগবে, এতে করে আলুর কালারটা সুন্দর হবে। এবং একটু পরে আমি করলাটা দিয়ে দিচ্ছি। আর করলাটার গায়ে এ পর্যায়ে হলুদের কালারটা কম লাগবে, যার কোনো কারণে করলার কালারটা অনেক সুন্দর লাগবে। এবার আমি কিছুটা কাঁচা পেঁয়াজ আবারও দিয়ে দিচ্ছি। আর এই পর্যায়ে পেঁয়াজটা দিলে এই পেঁয়াজটা কাঁচা কাঁচা থাকে, যার কারণে করলা খেতে বেশি ভালো লাগে। আর এখানে আমি একটু বোম্বাই মরিচ দিচ্ছি। করলা ভাজিতে বোম্বাই মরিচ দিলে খেতে আমার কাছে অনেক ভালো লাগে। তো সিক্রেট মশলাটা কিন্তু এখনও আমি এখানে অ্যাড করিনি। তো এই সিক্রেট মশলাটার কারণে কিন্তু এই করলা ভাজিটা বেশি ভালো লাগবে। আর মশলাটা যাদের কাছে থাকবে না তারা এইভাবে করলা ভাজি করবে। এই তো দেখতেই পাচ্ছ, এখানে আমি একটু টেস্টিং সল্ট দিয়ে দিচ্ছি। আর এই টেস্টিং সল্ট সামান্য পরিমাণ একটু দিয়ে দিলেই ব্যাস, করলা ভাজি আর তিতা লাগবে না। এটা খেতে একটু হালকা মিষ্টি মিষ্টি লাগবে, যার কারণে করলা ভাজিটা যেই খাবে বলবে এত মজা করে করলা কিভাবে রান্না করেছে। তো এইভাবে একবার করলা ভাজি করে খেয়ে দেখবে, করলা খেতে অনেক ভালো লাগবে। তো করলা ভাজতে হলে চুলার আঁচটা হাইতে রেখে এভাবে কিন্তু নেড়েচেড়ে একটু কালার করে ভেজে নিতে হবে। করলা কিন্তু কাঁচা কাঁচা অনেকে খেয়ে থাকে, সেটা আমার কাছে ভালো লাগে না। তো এই তো আলু করলা সব কিছু ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি নিচ থেকে একটু পুড়ে নেব আর উলটপালট করে নেব, এতে করে এই করলা ভাজিটা বেশি ঝরঝরে হয় এবং খেতেও ভালো লাগে। তো এই তো দেখতেই পাচ্ছ করলার কালারটাও খুব সুন্দর আছে এবং একটু পোড়া পোড়া করে নিচ্ছি, যার কারণে খেতে ভালো লাগবে। তো এই পর্যায়ে আমি করলাটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ করলাটা কতটা সুন্দর এবং লোভনীয় লাগছে। এ পর্যায়ে আমি অনেকখানি কিন্তু এমনিতেই খেয়ে ফেলেছি। এটা ভাত ছাড়াও কিন্তু তিতা লাগে না। তো কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে, লাইক করে দেবে, শেয়ার করে দেবে। আজ এ পর্যন্ত বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।